হাই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই টিউটোরিয়ালে। টিউটোরিয়াল মূলত আমি তৈরি করছি ওয়েব রিসার্চ নিয়ে, ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। আমরা বলতে পারি ওয়েব রিসার্চ অর্থাৎ ওয়েব গবেষণা। ওয়েব অর্থ আপনারা আসলে এর বাংলা অর্থ খুঁজে পাওয়া মুশকিল। আমরা ইন্টারনেট জগৎকে ওয়েব জগৎ বলি। তো ওয়েব রিসার্চ অর্থাৎ ইন্টারনেটে রিসার্চ করা অ্যান্ড ডেটা এন্ট্রি, এবং ওয়েব রিসার্চ করে যে ইনফরমেশনগুলো পাওয়া যায়, যে তথ্য উপাত্ত পাওয়া যায়, সেগুলো এন্ট্রি করা। আবার আমরা বলতে পারি ওয়েব রিসার্চ অর্থাৎ পুনঃ অনুসন্ধান বা বারবার খোঁজ করা, অর্থাৎ ইন্টারনেট থেকে একাধিকবার খোঁজ করে একটি সঠিক ইনফরমেশন বের করে নিয়ে আসা এবং সেটিকে নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে ডেটা এন্ট্রি করে রাখা। তো এই হচ্ছে মূলত ডেটা ওয়েব রিসার্চ অ্যান্ড ডেটা এন্ট্রি। এখন আমাদেরকে কিছু আইডিয়া নিতে হবে ওয়েব রিসার্চের কাজ সম্পর্কে। আমি আজকে একটি ওয়েব রিসার্চের কাজ আমি আপনাদেরকে করে দেখাবো এই পর্বে। তো এর জন্য আমরা আমাদের একটি ক্লায়েন্ট, আসলে এটি হচ্ছে আমার ক্লায়েন্টের দেওয়া কাজ। কাজটি হচ্ছে তিনি একটি ওয়েবসাইট আমাদেরকে প্রোভাইড করেছে আমাকে, যার নামটা হচ্ছে socialtech.com। তো এখানে কিছু ভেঞ্চার ফার্ম আছে। এই ভেঞ্চার ফার্মগুলোর ইনফরমেশনগুলো আমাকে বের করে তাকে দিতে হবে। তো তিনি শুধু আমাকে একটি মেসেজ দিয়ে বলেছেন যে সেখানে কিছু ভেঞ্চার ফার্মের একটি লিস্ট আছে, একটি কোম্পানির লিস্ট আছে, সেখানে অনেকগুলো কোম্পানি, এবং সেখান থেকে প্রত্যেকটা কোম্পানির নাম, এবং তিনি আমাকে শুধু ইনস্ট্রাকশন দিয়েছে। আমি এই স্প্রেডশিট বা এই এক্সেল ফাইলটি তৈরি করেছি, যেমন কোম্পানি নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল, ফোন, ফ্যাক্স, মোবাইল, এই জাতীয় ইনফরমেশনগুলো তার প্রয়োজন। তো তিনি আমাকে ওয়েবসাইট প্রোভাইড করেছেন এবং তিনি আমাকে ইনফরমেশন দিয়েছেন কি কি লাগবে। এখন আমার দায়িত্ব হচ্ছে এখান থেকে ইনফরমেশনগুলো বের করে নিয়ে যাওয়া। তো যেমন ধরুন, আমরা যদি এখন একটি ইনফরমেশন বের করি, আমরা এখান থেকে এই লিঙ্কটি আমরা ওপেন করব এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি ক্লিক ফর ফুল কোম্পানি প্রোফাইল। আসলে একটি বিষয় আপনাদেরকে আরও বোঝানোর চেষ্টা করি যে ওয়েব রিসার্চ কিন্তু নির্দিষ্ট কোনো এক ধরনের কাজ নয়, বিভিন্ন রকমের কাজ হতে পারে। ওয়েব রিসার্চ হতে পারে যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে গ্রাফিক্স ডিজাইনের উপর আমেরিকাতে যতগুলো বড় বড় কোম্পানি আছে তাদের নাম, তাদের ঠিকানা, তাদের কোন ধরনের কাজে কীরকম পারিশ্রমিক তারা নেয়, এই জাতীয় ইনফরমেশনগুলো আপনাকে বের করে দিতে বললো। হয়তো থাকতে পারে তার সঙ্গে ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এইগুলো তো থাকতে পারে। আবার হয়তো আপনাকে এমন কোনো কাজ দিতে পারে আপনার ক্লায়েন্টের যে কাজ থাকবে, যে হয়তো আপনাকে কিছু নাম করা এবং সেলিব্রিটি টাইপের বা মানুষের একটি লিস্ট আপনাকে দিয়ে দিল। আপনাকে বলল যে এই নামের লিস্ট থেকে তাদের ফেসবুকের লিঙ্ক, তাদের টুইটারের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, কিংবা ইনস্টাগ্রামের লিঙ্ক, আবার ইমেল অ্যাড্রেস এবং তাদের ওয়েবসাইট অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো তাদেরকে, এই ইনফরমেশনগুলো তাকে আপনি সার্চ করে দিবেন। তো এই জন্য বলছি যে একাধিক রকম হতে পারে বা ততোধিক হতে পারে বা বহু রকম হতে পারে, নির্দিষ্ট কোনো ধরা বাঁধা গদ বাঁধা কোনো নিয়ম নেই। তো এখন আমরা এখান থেকে এই যে কোম্পানি নেমটি আছে সেটি কপি করলাম। আমাদের কাজই হচ্ছে এখান থেকে ইনফরমেশন কালেক্ট করে আমার ক্লায়েন্টকে দেওয়া। আমি ইনফরমেশনগুলো কপি করে নিচ্ছি। আমি আসলে
কাজ করার সুবিধার জন্য আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করি মাঝে মাঝে। এরপর আমরা এখান থেকে আমি আসলে কপি করছি কিবোর্ড দিয়ে Ctrl+C, এবং এরপরে এখানে আমরা এসে অ্যাড্রেসের ঘরে এখানে এই ফিল্ডের অ্যাড্রেসটা ফিল করব। এরপর আমরা লেখা শেষ করলাম ওখানে। এখন ওয়েবসাইট অ্যাড্রেস যদি থাকে সেটা আমাদেরকে দিতে হবে, না থাকলে নাই। এটা আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলে ম্যানেজ করে নেবেন যে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কি করবে। যেমন আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে না পাওয়া গেলে সেটাকে স্কিপ করে চলে যেতে হবে, অর্থাৎ বাদ দিয়ে চলে গেলে পরেরটা করতে হবে। আমি আসলে বাদ দিতে চাইনি। এখন যেহেতু নাই এখানে, সেহেতু আমি আর নতুন ওয়েবসাইটের অ্যাড্রেসের জন্য আমি আর সার্চ করছি না। আমি এখান থেকে ফোন নাম্বার Ctrl+V অর্থাৎ পেস্ট করলাম। এরপর দেখা যাচ্ছে যে আমার আর কোনো ইনফরমেশন এখান থেকে নেওয়ার নাই। সেক্ষেত্রে এই ট্যাবটি আমি কেমন ক্লোজ করতে পারি, অর্থাৎ আমার এই লিঙ্কের কাজটি সম্পন্ন হয়েছে। এভাবে আমি একের পর এক আমার ক্লায়েন্টের দেওয়া যে পেজটি বা যে লিস্ট আছে সেই লিস্ট থেকে লিঙ্কগুলো ওপেন করছি। লিঙ্কগুলো ওপেন করে সেখান থেকে নাম কপি করে দিচ্ছি Ctrl+V। এরপরে অ্যাড্রেস আমাদেরকে এখন সেখানে দিতে হবে, অ্যাড্রেসটি কপি করছি এখান থেকে Ctrl+C দিয়ে, ওইখানে এসে রেখে Ctrl+V দিয়ে করছি। আমরা দেখলাম যে এখানে আসলে একটি লিঙ্ক ছিল। আমরা লিঙ্ক না নেওয়ার জন্য এখানে এই যে ফরম্যাট বারটি আছে সেখানে এসে আমরা পেস্ট করলে উইদাউট ফরম্যাট এই ফাইলটি আপলোড হবে, এই লেখাটি আপনার আপলোড হবে। এরপর আমাদেরকে যেতে হবে ওয়েবসাইট নাই, ফোন নাম্বার চলে যেতে হবে। যদি ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে আমাদেরকে স্কিপ করে যেতে হবে, এর বাইরে কোনো আসলে সুযোগ নাই। কারণ আপনি আপনার ইচ্ছা মতো আপনি একটি এখানে অ্যাড করতে পারবেন না থাকলে আপনাকে স্কিপ করে চলে যেতে হবে। তো এই হচ্ছে এক ধরনের ওয়েব রিসার্চের কাজ। এরপর আমি আপনাদেরকে আরেকটি টিউটোরিয়ালে দেখাবো আরেক ধরনের ওয়েব রিসার্চের কাজ। এই কাজটি ছিল মূলত লিড কালেকশন বলা হয়, অর্থাৎ একটা কোম্পানি বা একটি পার্সনের কিছু ইনফরমেশন, যেমন নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, আপনার মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার, ফোন নাম্বার, এই জাতীয় ইনফরমেশনগুলো ম্যানেজ করে দেওয়া। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আর আপনাদের আপনারা যদি কিছু বুঝতে পারেন আমার এই ভিডিও দেখে, তাহলে তার জন্য একটি থামস আপনারা দিতে পারেন, এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে নতুন টিউটোরিয়াল আমি রেগুলার তৈরি করছি, সেগুলো আপলোড করার পর আপনারা যখন আপডেট পান তাহলে আপনারা শিখতে পারবেন সেটা দেখে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।